তো বন্ধুরা, আমরা যারা ফেসবুকে কাজ করি, কিছু নিয়ম আছে ফেসবুকে, সেই নিয়ম মেনে আমাদেরকে ফেসবুকে ভিডিও আপলোড করতে হয়। যদি আপনি ভুলভাল কাজ করেন তাহলে আপনার পেজ হারিয়ে যেতে পারে, অর্থাৎ আপনার পেজেতে অনেক রকমের প্রবলেম আসতে পারে, ইস্যু আসতে পারে। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা কমিউনিটি স্ট্যান্ডার্ড যে গাইডলাইন আছে সেটা কিভাবে দেখব, আমাদের ভিডিওতে যদি কোনো রিপোর্ট পড়ে সেটা কিভাবে দেখব, যদি আমাদের ভিডিওতে কোনো কপিরাইট আসে সেটা কিভাবে দেখব, এবং আপনার ভিডিওতে যদি ফ্ল্যাগ কন্টেন্ট আসে তাহলে কিভাবে সেটা চেক করতে হবে, তো সেটা আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা, আমি পলাশ, আপনারা দেখছেন ব্রিংটেক প্রো ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলে ভিডিও এডিটিং এবং ইউটিউব ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করে থাকি। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমরা যারা ফেসবুকে কাজ করি, ফেসবুকের অনেক রকম নিয়ম আছে, সেই নিয়ম মেনে আপনাকে ভিডিও বানাতে হবে। বানালে আপনি আপনার পেজকে গ্রো করতে পারবেন। তো এই যে নিয়মকানুন, ফেসবুকের যে গাইডলাইন, সেই মেনে আপনাকে ভিডিওটা বানাতে হবে। তো এখানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে ক্লিক করলে ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে, অর্থাৎ স্প্যাম কন্টেন্ট, কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন, তারপর পলিসি ইস্যু, এই সব অনেক ধরনের ইস্যু আছে, স্প্যাম আছে। তো এই সবগুলো কীভাবে বাঁচতে পারেন এবং কিভাবে কি করলে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন এবং কন্টেন্ট গ্রো করতে পারবেন, তো সেইগুলো নিয়ে আজকের আমি দেখিয়ে দেবো কোথা থেকে এই রিপোর্ট পড়লে, কপিরাইট পড়লে এবং গাইডলাইন পড়লে দেখতে হয়। তো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরোপুরি টিউটোরিয়ালটা বুঝতে পারবেন যে কোথা থেকে কি করছি। যদি আপনি স্কিপ করে দেন তাহলে আপনি আপনার যে ভিডিওতে কপিরাইট বা গাইডলাইন স্ট্রাইক এইগুলো রিমুভ করতে পারবেন না। তো চলো, আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি চেক করতে হবে, রিপোর্ট কিভাবে চেক করবেন, কপিরাইট স্ট্রাইক কিভাবে চেক করবেন, তো সেইগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো চলো আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে। তো বন্ধুরা, চলে আসলাম আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে। এখান থেকে আমি ওপেন করব ফেসবুক। তো ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দেবো যে কপিরাইট যদি আপনার পেজেতে বা প্রোফাইলে যদি আসে তাহলে কিভাবে সেটা চেক করতে হবে, আবার সেটা রিমুভও করা যায়। তো সেটা কিভাবে করতে হয়, তো এখানে আমি ফেসবুক ওপেন করছি। ওপেন করার পর আমার একটা পেজ আছে, সেই পেজেতে কপিরাইট এসেছিলো, সেইটা আমি দেখে দিচ্ছি কিভাবে দেখতে হয়। প্রথমে এই পেজে আসলে এই রকম একটা ড্যাশবোর্ডে ওপেন হবে। ওপেন করার পর এখানে তিনটে ডটে ক্লিক করব। তো তিনটে ডটে ক্লিক করলে এই রকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখান থেকে নিচের দিকে যাব, যাওয়ার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। তো হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করলে এখানে সাপোর্ট ইনবক্স বলে একটা অপশান থাকবে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে উপরে একটা অপশান আছে, যদি আপনার ভিডিওতে কোনো রিপোর্ট পড়ে থাকে, অর্থাৎ কেউ রিপোর্ট মেরে থাকে, তাহলে এখানে আপনি দেখতে পাবেন। তো রিপোর্ট অ্যাবাউট আদার্সে যদি যাই, এখানে নো রিপোর্ট দেখাচ্ছে, তো আমার ভিডিওতে কোনো রিপোর্ট নেই। তো এরপরে কি করব, ইওর অ্যালার্টসে যদি যাই, এখানে দেখতে পাচ্ছি অনেক ভিডিওতে আমাকে কপিরাইট পড়েছে, অর্থাৎ এই কপিরাইটগুলো এখান থেকে আপনারা খুব সহজেই দেখতে পারবেন। তো এখানে যদি আপনি কপিরাইটকে রিমুভ করতে চান বা ভিডিওটাকে ডিলিট করতে চান, তাহলে কি করতে হবে, এই যে ভিডিওটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কেস নাম্বার দেখতে পাচ্ছি, তো এই ভিডিওতে কপিরাইট তো এখানে কি করব, এই সি ডিটেলসে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস আসবে। এটা হচ্ছে ভিডিও থেকে কপিরাইটটা পড়েছে, তো কপিরাইট কে দিয়েছে সেটাও এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি কি করব, কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আবার এখানে কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পর এখানে আবার কন্টিনিউ করতে হবে এখানে। তো কন্টিনিউ করার পর এখানে দেখতে পাচ্ছি দুটো অপশান দেখাচ্ছে, তো তিনটে অপশান এখানে দেখাচ্ছে। তো অ্যাকসেপ্ট চেঞ্জ, আপনি যদি কোনো গানের ভিডিওতে এই কপিরাইটটা আসে তাহলে কি হবে, আপনার যে গানের যে কপিরাইট ওনার আছে তাকে রেভিনিউ শেয়ার করতে হবে। তো সেই রকম এখানে কিছু অপশান থাকে। এখানে আমি একটা ভিডিও কপি করেছিলাম, তো সেই জন্য এই কপিরাইটটা এসছে। এখান থেকে আমি যদি রিমুভ ভিডিও করি তাহলে এই ভিডিওটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে। তো সেটাই আমি করতে চাইছি, কারণ এই ভিডিওটা আমি রাখতে চাইছি না। তো এখানে কি করব, কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে ডিলিট ভিডিওতে ক্লিক করলে আপনার যে কপিরাইটটা সেটা ডিলিট হয়ে যাবে। তো একটু টাইম নেবে, ইওর ভিডিও ইজ রিমুভ। তো আপনার যে কপিরাইট সেটাও রিমুভ হয়ে যাবে, আপনার ভিডিওটাও মুছে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজেই কপিরাইট দেখতে পারেন। এরপরে দেখিয়ে দেবো যে কিভাবে আপনার পেজেতে যদি
কমিউনিটি গাইডলাইন আছে, তো সেটা কিভাবে চেক করব। তো সেটা চেক করার জন্য আমি আমার যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেখানে যাব। যাওয়ার পর একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন টুলস, এই টুলসের মধ্যে ক্লিক করব। তো টুলসের মধ্যে ক্লিক করলে এখানে নিচে একটা অপশান আছে পেজ রিকমেন্ডেড। তো এইটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে আপনার যে পেজ সেটা এখানে গ্রিন দেখাচ্ছে, অর্থাৎ আপনার পেজ রিকমেন্ড করছে। তো এটা যদি আপনার লাল থাকে তাহলে আপনি আপনার পেজেতে মনিটাইজেশন পাবেন না। তো এটা এখানে যদি আপনার কোনো ভিডিওতে গাইডলাইন স্ট্রাইক আসে তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এরপরে কি করব, এই পেজ স্ট্যাটাসে ক্লিক করব। তো পেজ স্ট্যাটাসে ক্লিক করলে এখানে কমিউনিটি স্ট্যান্ডার্ড যে ভায়োলেশন যদি আসে তাহলে এখানে দেখতে পাবেন। তো এখানে দেখাচ্ছে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো। তো এখানে আমার কোনো ভায়োলেশন নেই। তো এখানে আমার পেজে কোনো স্ট্যান্ডার্ড গাইডলাইন নেই। তো এরপরে দেখাবো আপনার পেজেতে যদি ফ্ল্যাগ কন্টেন্টের ইস্যু আসে তাহলে কিভাবে সেটা দেখতে হবে। তো ফ্ল্যাগ কন্টেন্টের ইস্যু দেখার জন্য কি করতে হবে, পেজ রিকমেন্ডেডে আসতে হবে। আসার পর এখান থেকে রিকমেন্ডে এই যে অপশান আছে, এখানে আপনার যদি কোনো ভিডিওতে ফ্ল্যাগ কন্টেন্ট আসে তাহলে এখানে দেখতে পাবেন। তো ফ্ল্যাগ কন্টেন্টের ইস্যুটা কীভাবে রিমুভ করবেন। তো ফ্ল্যাগ কন্টেন্ট যদি আসে আপনার পেজেতে বা প্রোফাইলেতে তাহলে সেই যে ভিডিওটাতে ফ্ল্যাগ কন্টেন্ট এসছে সেই ভিডিওটাকে আপনাকে ডিলিট করতে হবে। এছাড়া আপনি ফ্ল্যাগ কন্টেন্টের যে ইস্যু সেটা সরাতে পারবেন না। তো অনেকেই বলে যে ফ্ল্যাগ কন্টেন্টের ইস্যু আসলে আপনার পেজেতে বা প্রোফাইলেতে ভিডিও বানালে কিচ্ছু হবে না। যদি আপনার পেজেতে ফ্ল্যাগ কন্টেন্টের ইস্যু আসে তাহলে সেই ভিডিওটাকে ডিলিট করে দিয়ে অরিজিনাল ভিডিও দিতে থাকবেন, তারপরে আপনার পেজেতে রিচ এসে যাবে। আরেকটি কথা, বড় কথা, সেটা হচ্ছে ফেসবুকে যদি আপনার পেজেতে বা প্রোফাইলেতে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন বা এই যে কপিরাইট স্ট্রাইক বা ফ্ল্যাগ কন্টেন্টের ইস্যু আসে তাহলে আপনার পেজ কখনো রিকমেন্ড করবে না, আর আপনার ভিডিওর যে রিচ অন্য মানুষদের কাছে পৌঁছাবে না। তো যতক্ষণ না আপনার ভিডিও থেকে এই যে কপিরাইট স্ট্রাইক বা এই ফ্ল্যাগ কন্টেন্টের ইস্যু বা কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইনে যে যদি রিমুভ করেন তারপরেই আপনার ভিডিও বা প্রোফাইল অন্য লোকেদের কাছে সাজেস্ট করবে। তো এটা অনেকেই বলে না, এটা হচ্ছে একটা গোপন তথ্য, আমি বলে দিলাম। তো যদি আপনার পেজেতে কোনো কপিরাইট স্ট্রাইক আসে তাহলে এইভাবে রিমুভ করতে হবে। তো কপিরাইট স্ট্রাইক বা গাইডলাইন স্ট্রাইক যদি আপনার পেজেতে আসে আপনি মনিটাইজেশন পাবেন না। তো যতক্ষণ না এই কপিরাইট স্ট্রাইক বা মনিটাইজেশন গাইডলাইন যে টুল আছে সেইগুলো যদি এনেবেল করতে চান তাহলে এইগুলোকে আগে ঠিক করতে হবে। তো অরিজিনাল কন্টেন্ট দিতে হবে। তো প্রত্যেক দিন এটা মনিটাইজেশন পাওয়ার জন্য কি করতে হবে, প্রত্যেক দিন 3টে রিলস ভিডিও, 2টো ছবি এবং 2টো টেক্সট কন্টেন্ট যদি আপনি আপলোড করতে পারেন এবং সপ্তাহে 1 থেকে 2টো যদি বড় ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনি খুব সহজেই এইগুলো কাটিয়ে আপনার মনিটাইজেশন আপনি আপনার পেজেতে বা প্রোফাইলেতে আনতে পারবেন। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি। এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি আপনার পেজেতে গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক বা ফ্ল্যাগ কন্টেন্টের ইস্যু রিমুভ করবেন এবং কিভাবে দেখবেন এবং কিভাবে রিমুভ করবেন। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।